বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সোমাবস ক্রিয়েশন। আজকে আবার বেশ কয়েকদিন গ্যাপ চলে গেল এবং তারপর আজকে তোমরা ভিডিও দেখছো। যদিও ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেকার করা এবং পরপর ভিডিও করা আছে, শুধুমাত্র এডিট করতে পারিনি। এক টানে কিছু কাজ করেছি আর সেগুলো একটা একটা করে ভিডিওতে তোমাদের দেখাবো বলেই করে রেখেছি। এবার তোমাদের জাস্ট কি বলবো, পাবলিশ করার অপেক্ষা ভিডিওগুলো। তো যাই হোক, এখানে আবিরদার জন্য একটা বিপত্তারিণী তৈরি হচ্ছিল, যেটা সোদপুর বেলঘড়িয়া, বোধহয় বেলঘড়িয়া স্টেশনে যাবে। তো এই হচ্ছে তার খড় বাঁধা। আর স্বাভাবিকভাবেই রাজাকে দিয়ে আমি খড়টা বাঁধিয়ে নিয়েছিলাম। আর এখানে সিংহর পাগুলো কিন্তু সব আলগা 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 করে বাঁধানো ছিল, কারণ এত ছোট পুতুলে একসাথে খড় বাঁধা একটু টাফ। আর আমি ওকে এরকমই বলেছিলাম যে তুই পাজল করে বাঁধ পিস পিস করে, এবং এগুলো কিন্তু একটার সাথে একটা সেট করে নিলেই মানে অটোমেটিক একটা সিংহর আকৃতি নিয়ে নেবে আর কি। প্রতিমা হালকা করার জন্যই মেন এই খড় বাঁধা, না হলে তো আমি মাটি দিয়েই ছোট হলে করে ফেলতাম। তো রাজাকে দিয়ে এমনি করে সেটিং করে নিচ্ছিলাম। সেটিংয়ের জন্য আমি এখানে জায়গায় জায়গায় শুধুমাত্র পেরেক বসিয়ে নিয়েছি। এই হচ্ছে সিংহ সামনের পা দুটো সেট করার পর এরকম খানিকটা লাগছিল। আর প্রতিমার যে ছবি দিয়েছিল ওটা বোধহয় সায়ন পাখিরা ভাইয়ের তৈরি এই প্রতিমা, এবং এটা দেখেই আমি আমারটা বানাচ্ছি। এবার স্বাভাবিকভাবে কাজ তো আলাদা হবেই, আমারটা আমার মতোই হবে। তো যেটুকু মোটামুটি মেলানো যায় এবং আদলটা রেখে কাজটা করছিলাম। তো এমনি করে সিংহর পেছন পাও সেট করে নেওয়া হয়েছে। আবার ছবি দেখে এখানে আমি 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি সব রকম কাঁটাই ইউজ করেছি এগুলো সেট করার জন্য। জায়গায় জায়গায় যেরকম মানে প্রয়োজন সেরকম অনুযায়ী কাঁটা চয়েস করেছি এখানে। আবিদ্যার এই বিপত্তারিণী বর্তমানে দোমাটি শুদ্ধ হয়ে গেছে, কিন্তু তোমরা হয়তো আজকে খড় বাঁধার ভিডিওটাই দেখছো। এমনি করে কিন্তু তোমরাও একটা কোনো পশুর এরকম খড় পুরোটা যদি না বাঁধতে পারো, এরকম পিস পিস করে কিন্তু আরামসে বেঁধে নিতে পারো এবং পেরেক দিয়ে আঁটে নিতে পারো। বিপত্তারিণী প্রতিমা আগেই বাঁধা ছিল এবং সেই বাঁধা কিন্তু জাস্ট ওখানে বাঁশের খুঁটির সাহায্যে এবং পেরেক মেরে সাটিয়ে নেওয়া হয়েছে। আর তার সাথে চলছিল এই কৃষ্ণর কাজটা। এই কৃষ্ণমূর্তিটা ফাইবার দিয়ে কাস্টিং হওয়ার পর সমস্ত গয়নাগুলো আমি করে নিয়েছি এমসিল দিয়ে। আর এখানে দেখো কেন আমি এতদিন ভিডিও দিইনি, একসাথে আমি রাজাকে 2 দিন পর কন্টিনিউ নিয়েছিলাম, কারণ রাজা এখন কারখানায় কাজ করছে, অর্থাৎ অসীম কাকার হয়ে কাজ করছিল। আর রাজাকে আমি 2 দিন নিয়েছিলাম শুধুমাত্র আমার এই যে ফিগারগুলো একটু বড় 2.5 ফুটের মধ্যে কমপ্লিট করতে হবে যে ফিগারগুলো, সেইগুলো কিন্তু আমি ওকে দিয়ে খড় বাঁধিয়ে নিয়েছি। মোটামুটি যে 3-4টে বড় গণেশ রয়েছে গণেশ চতুর্থীর জন্য, ওগুলো কিন্তু আমি ওকে দিয়ে 2 দিনে জাস্ট খড় বাঁধানো শেষ করে নিয়েছি। আর ছোটোখাটো যে খড়গুলো ওগুলো আমি বিক্রমকে দিয়ে করে নিতে পারবো। আর রাজা এই বিপত্তারিণীটাই কিন্তু মাটি দিয়ে দিচ্ছিল। ওই কৃষ্ণ যেটা তোমরা দেখলে, ওই মিনিয়েচার কৃষ্ণ, ওটার 10 ইঞ্চি হাইট আছে এবং ওটা আমার মনে হয়েছিল যে ওটা ডাইস করে রাখলে কিন্তু অনেকটা ইয়ে হবে, মানে আরও মানুষের ভালো লাগতে পারে এবং তারা অর্ডার করতে পারে। তো সেই জন্য কিন্তু ওটা রাবার ডাইস করে নেওয়া হয়েছে। রাবার ডাইস করতে আমি ঝুলনদাকে ডেকেছিলাম, কারণ এই জিনিসটা আমি কখনো করিনি। ওই গণেশ রবার ডাইস করা থেকে স্টার্ট, তোমরা অলরেডি ভিডিওতে দেখে ফেলেছো সেই গণেশটা। তো ঝুলনদা কিন্তু রাবার ডাইস করতে এক্সপার্ট, তো ও রাবার ডাইস করে মাদার মোল্ড করে দিয়েছিল এই প্লাস্টার প্যারিসেরই। এর ছাড়ানোটাও পুরোটা তোমরা দেখতে পাবে এক্ষুনি ভিডিওতেই। এই প্রতিমাটা ছাড়িয়ে বার করার ভিডিওটা বোধহয় একটু লং হয়ে গেছে, আমি তাও স্পিড বাড়িয়েছি। তোমরা যারা স্কিপ করে করে দেখে নিতে চাও দেখে নিতে পারো। জাস্ট এরকম মাদার মোলটা অমনি করে ছাড়িয়ে ভেতরের এই রাবার ডাইসটা এরকম করে থেকে গেছে। এতে
আরামসে এই রাবার ডাইসের মধ্যে আমি ফাইবার কাস্টিং করতে পারবো, অর্থাৎ ফাইবারটা ঢাললে এখান থেকে ওই কৃষ্ণমূর্তির আরও রেপ্লিকা কিন্তু বেরিয়ে আসবে অটোমেটিক। তো এটা ফিনিশ করে তোমাদেরকে যখন দেখাবো আশা করি তোমরা অনেকেই অর্ডার দিতে চাইবে, আর এটা কিন্তু তার জন্যই আমি করে রাখলাম, না হলে কিন্তু ওই প্রতিমা রং করে দিয়ে দিলে এতক্ষণে ডেলিভারি হয়ে যেত। তো যাই হোক, এমনি করে রাবার ডাইস করে রাখা হয়েছে। আর দেখো ভেতর থেকে কৃষ্ণমূর্তিটা একদম অক্ষত অবস্থায় কিভাবে বেরিয়ে আসে। একটু তো ধরো জয়েন্টগুলো ছাড়বেই, কারণ ওর ওপর এরকম কেমিক্যাল দিয়ে ডাইস করা হলো, কিন্তু সেগুলো আরামসে আবার আমি ফাইবার দিয়ে জুড়ে নিয়েছি, যেরকম তোমরা এখানে দেখতে পাবে। পুরো মোমের মতো একটা বিষয় ভেতরটা, রাবারের কেসটা দেখো। আর এই রাবার ডাইসের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এরকম রাবার ডাইসটাকে ফোল্ড করা যায়, ফোল্ডিং করা যায়, খুব ফ্লেক্সিবল আর কি। তো অরিজিনাল রেপ্লিকাটা এরকম করে ডাইস থেকে কিন্তু ছেড়ে গেল, আর ডাইসটাও থেকে গেল, প্লাস এই কৃষ্ণমূর্তিটা এবার কৌশিক গোস্বামী দাদাকে আমাকে রং করে ডেলিভারি দিতে হবে। এই প্রতিমা কিন্তু এই অবস্থায় রং করে শেষ হয়ে আছে, আর আজকে তোমরা দেখছো এই প্রতিমার এরকম ডাইস করার ভিডিও। অবশ্যই আমি ভিডিও করে রেখেছি এবং সেগুলো সব একটা একটা করে দেব। শুধুমাত্র রাজাকে দিয়ে আর বিক্রমকে দিয়ে কাজ করানোর জন্য আমি একটানে একটু ব্যস্ত ছিলাম। আর এই হচ্ছে প্রাইমার, আর পুরোটা আবার নতুন করে সেট করে নেওয়ার পর এই লুকে দাঁড়িয়েছিল। পরের ভিডিওতে এই কৃষ্ণমূর্তি রং করে শেষ করার ভিডিও আনছি, দেখা হচ্ছে।